দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক। এই মুহূর্তে আমি রাব্বি হাসান হৃদয় যুক্ত হয়েছি যমুনা সেতুর পশ্চিম পার এলাকা থেকে। আপনাদেরকে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে সকাল থেকে আসলে সরকারি বেসরকারি সমস্ত অফিস কিন্তু বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু অনেকটাই এখন আসলে রাজধানীবাসী ঢাকা থেকে তাদের নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে। এবং আপনাকে যদি আরও একটি তথ্য জানিয়ে রাখি যে মানুষ কিন্তু শুধু বাস নয়, ট্রাকেও কিন্তু যেভাবে পারছে সেভাবেই কিন্তু বাড়িতে ফিরছে। এবং ট্রাকের পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটর সাইকেল যোগেও কিন্তু মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে। এবং আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এই ঈদযাত্রা কিন্তু নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ র্যাবের বিভিন্ন টহল টিম কিন্তু প্রতিনিয়ত মহাসড়কে কাজ করে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই রোধেও কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আপনাদেরকে যদি আরও একটি তথ্য জানিয়ে রাখি যে যদি মহাসড়কে কোনো গাড়ি যদি দুর্ঘটনার কবলে পড়ে সেগুলো কিন্তু বা দুর্ঘটনার কবলে পড়ে যদি বিকল হয়ে যায় সেগুলো কিন্তু দ্রুত অপসারণ যেন করা যায়, সেজন্য কিন্তু মহাসড়কে পর্যাপ্ত র্যাকারের ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই যমুনা সেতু পশ্চিম পার হয়ে কিন্তু প্রায় উত্তর, পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের 22টি জেলার যানবাহন চলাচল করে। এবং এই যানবাহনগুলো যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে এজন্য কিন্তু মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় 1070 জন পুলিশ কিন্তু মহাসড়কের বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছে এবং তাদের কর্তব্য পালন করে যাচ্ছে। আর আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ দিয়ে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরে আসলে অনেকটাই স্বস্তি নিয়েই আসলে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের ঈদযাত্রার সর্বশেষ তথ্য।